মুন্সিগঞ্জে আটককৃত যানবাহন প্রকাশ্যে বিক্রি। মুন্সিগঞ্জে বিভিন্ন থানায় আটক করে আদালতে জমা দেওয়া 18টি মোটরসাইকেল, একটি পাজারো জিপ ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিকাল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে নিলামে এই সমস্ত যানবাহন বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন। প্রকাশ্যে নিলাম পরিচালনা করেন নিলাম কমিটির সভাপতি, আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য সচিব ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, নিলাম কমিটির সদস্য ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুদ্দনা রহমান প্রমুখ। স্বচ্ছতা জবাবদিহিতার জন্য সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার নিমিত্তে পুরাতন মালখানার যে গাড়িগুলো আছে প্রকাশ্য নিলামে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষের কাছে মেসেজ যাবে যে সরকারি সম্পত্তি যদি কারোর কাছে জমা থাকে, যাদের কাছে জমা থাকে তারা দায়িত্বশীল হিসাবে, বিশেষ করে বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র এবং প্রজাতন্ত্রে কোষাগারে জমা দেওয়ার জন্য এটাকে ধারণ করে। সুতরাং এটি অনেক দিন পরে আমাদের জন্য একটা গৌরবের। মালখানার দায়িত্বে যিনি ম্যাজিস্ট্রেট আছেন জনাব শহীদুল ইসলাম সহ নিলাম কমিটিতে 3 জন সদস্য রয়েছে, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। জাজ ইনচার্জ সাহেব আছে, আর একজন ম্যাজিস্ট্রেট আছেন দুর্দানা। সুতরাং মানুষের কাছে ভালো একটা মেসেজ যাবে যে সরকারি মাল দরিয়াতে ঢাল, এটা ঠিক না। বরং সরকারি মাল যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, বিশেষ করে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি তাদের ক্ষেত্রে যে বৃহত্তর স্বার্থে সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা এবং যখন দরকার সেটাকে আইনসম্মতভাবে বন্দোবস্ত করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া। আমরা সেটি স্বচ্ছভাবে করছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিনের যে প্রচলিত ধ্যান ধারণা আছে যে এরকম নিলাম মানেই কোনো অন্যায়, কিছুটা অনিয়ম, সেগুলো থেকে শতভাগ বাইরে গিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, প্রকাশ্যভাবে তার দরদাম করে কিনছে।